নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সানতানি ওয়ার্ল্ডে। আমি শিশির কর্মকার। আজ নিয়ে আসলাম একটি নতুন ভিডিওতে। যেহেতু আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি সামান্যার্ঘ স্থাপন নিয়ে ভিডিও করছিলাম, তো এই ভিডিওতে আমি তারপরে স্টেপগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো আর বেশি কথা বাড়ালাম না, কারণ আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। বেশি কথা বাড়ালে এটা আরও খুবই বড় হয়ে যাবে। তো আমি মেন কথায় আসছি। তো পূজার একটি মেন বিষয় হলো বিঘ্ন প্রসারণ। বিঘ্ন প্রসারণটি এখানে বিঘ্ন অপসারণ এটা আমাদের পূজার যদি কোনো বিঘ্ন না ঘটে তো সেটা নিয়ে এই বিঘ্ন অপসারণটি দেওয়া আছে। তো আমি আর বেশি কথা বললাম না, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওম নমঃ শিবায়। এখানে আগে থেকে বলা হচ্ছে যে শূদ্ররা, মানে যখন বইটা স্টার্ট হয় তখনই বলা হয়েছে শূদ্ররা সবসময় নমঃ শিবায় বলবেন, কিন্তু এখানে ওম নমঃ শিবায় বলা হয়েছে, আমি তাই ওম নমঃ শিবায় বলছি। আমি তার যারা শূদ্র তারা নমঃ শিবায় বলবেন, এবং যারা ব্রাহ্মণ তারা ওম নমঃ শিবায় বলবেন। তো এখানে আমি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় মন্ত্রে দিব্য দৃষ্টি দ্বারা দিব্য বিঘ্ন, এটা মানে আপনারা মনে মনে চিন্তা করবেন যে দিব্য বিঘ্ন আপনারা বিনাশ করলেন। ওম নমঃ শিবায় মন্ত্রে দিব্য দৃষ্টি দ্বারা দিব্য বিঘ্ন, যে ওম নমঃ শিবায় এরূপ অস্ত্রায় ফট মন্ত্রে উদ্দে করো তালি দিয়ে উপরে আপনার হাতে ওম নমঃ সরি ওইটা আসলে অস্ত্রায় ফট এভাবে করে 3বার আপনারা তালি দেবেন। অস্ত্রায় ফট করে তালি দিয়ে অন্তরিক্ষের 3বার আপনারা এইভাবে করে 3বার আপনারা তালি দেবেন। এটা এবং বাম পদ, যেটা আমাদের বাম পদের গোড়ালি দ্বারা ভূমিতে 3বার আঘাত করে ভূম বিঘ্ন অপসারণ। যেমন আমার বাম পদ, আমি ভূমিতে 3বার বিঘ্ন অপসারণ করব। এটা আপনাদের বিষয়। আপনারা বাম পদ দিয়ে আপনারা 3বার ভূমিতে আঘাত করিয়া ভূম বিঘ্ন অপসারণ করবেন। অতঃপর মাস ভক্ত বলে দিবেন। মাস ভক্ত বলি নিয়ে কিছু আমি বলতে চাই যে মাস ভক্ত বলি কেন দেওয়া হয়। মাস ভক্ত বলি ভূতাদিদের জন্য দান করা হয়। ভূতাদিরা যেহেতু পূজায় বিঘ্ন অপসারণ হয়ে গেছে, কিন্তু তারপরও যেহেতু ভূতাদিরা থাকলে এতে পূজায় বিঘ্ন ঘটে, পূজা স্থানটা অশুদ্ধ হয়ে থাকে, এজন্য ওদের সর্বপ্রথমেই তাড়াতে হবে। তো এজন্যই মাস ভক্তগুলি প্রথা। তো আমি একটু মাস ভক্ত বলি আপনার সম্মুখে একটি জায়গায়, যেখানে আপনার মন চায়, সম্মুখে ডানে বাই সম্মুখে বিল্লপত্রে বা কদলী পত্রে, এখানে আরও কিছু দেওয়া যেত, বিল্লপত্র দেওয়া যায়, কদলী পত্রে দেওয়া যায়, এবং মৃৎ পাত্রে, মাটির পাত্রেও দেওয়া যেতে পারে, এটা আপনাদের বিষয়। কদলীপত্র আপনারা দিতে পারেন, আর যদি না থাকে, যেহেতু এটা শিবের পূজায় বিল্লপত্রটা থাকবেই অবশ্যই। বিল্লপত্রে বা কদলীপত্রে, তা বলছি বিল্লপত্রে কদলীপত্রে আতপ তন্ডুল আতপ চাল, যেটাকে বলা হয় আতপ তন্ডুল, শাস্ত্রে বলা হয়েছে আতপ চাল, মাসকলা, আতপ তুন্ডুল, মাসকলাই এবং দধি রাখিয়া ভূতাদিরা আবাহন করবেন। ভূতাদি আমি যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ভূতাদির আবাহন করতে হয়, তারপরে এই ভিডিওতে আবার দেখিয়ে দিচ্ছি এভাবে করে আবাহন আদি পঞ্চমুদ্রায় আবাহন করে। আমি খুবই ফাস্ট করতে পারি। যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি আবার দেখেছি ভূত, আপনার মনটা হচ্ছে আপনার এইভাবে আগাচ্ছে হতিষ্ঠে শনি দেহি শনি রুদ্ধদ্দম আত্রাধিষ্ঠানাঙ্কুরু মম পূজা ধ্যান, এভাবে করে হস্ত। আবার রামকৃষ্ণ মঠে যদি দেখি, সেখানে আবার এরিহ সম্মুখী বাবু ইত্যাদি বলা যায়। এটা আপনাদের বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। ইহ সন্নিধত্ব রুদ্ধদ্দম আত্মাধিষ্ঠান করুন। তো আমি আবার মন্ত্রটা এখন বলছি, আমি তো দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। এভাবে আপনারা আবার এইভাবে শুধু মন্ত্র পাঠ করেন, এইভাবে আগচ্ছে হতুষ্ট শনি দেহি শনির উদ্বদ্দম আত্মাধিষ্ঠান করুন পুজো গৃহান। কিন্তু আপনারা যদি চান যে মহাদেবের, যখন আপনি মহাদেবকে আবাহন করবেন, শিবকে যখন আবাহন করার
টাইম আসবে তখন আপনি সুন্দরভাবে সম্মুখীভাবে ইত্যাদিভাবে আপনি করতে পারেন, এটা আপনাদের বিষয়। তা আমি মন্ত্রটা বলছি। ওম ভূতাদয় ইহা গচ্ছতে ইহা গচ্ছতি ইহ তিষ্ঠতে ইহ তিষ্ঠতে সন্নিধ্বত্ত ইহ সন্নিরুদ্ধম অত্রাধিষ্ঠানাং কুরুত মম পূজা গৃহীন। এভাবে তারপর গন্ধ পুষ্প দ্বারা আপনারা ভূতাদয়ের পূজা করবেন। গন্ধ তো জানেন, চন্দন, এদের জন্য শ্বেত চন্দন ইউজ করবেন। গ্রীষ্মগন্ধং ভূতাদিভ্য নমো, এতৎ পুষ্পং ভূতাদিভ্য নমো, एष धूपः ओं भूतादिभ्य नमो, एष दीपः ओं भूतादिभ्य नमः, एष माक्ष भक्तबलिः ओं भूतादिभ्य नमः। এখানে বলে রাখি, আগে ওমগুলো বলতে ভুলে গিয়েছিলাম, ক্ষমা প্রার্থী। এসো মাস ভক্ত বলি নৈবেদ্য বলা যেতে পারে, এসো মাস ভক্ত বলি নৈবেদ্যং ভূতাদিভ্য নমঃ। আপনারা ধূপ দ্বীপ দ্বারা নিবেদন করে না ভূতেদের উদ্দেশ্যে এটা নিবেদন করে দেবে গন্ধপুষ্প। বা আপনারা যেহেতু এটা নৈবেদ্যর প্রয়োজন হচ্ছে, তাই আমি মনে করি এটা পুজো করা আবশ্যক। কারণ এখানে শুধু মাস ভক্ত বলে নিবেদন করা যায় না, শুধু গন্ধপুষ্প নিবেদন করা যেতে পারে। সবচেয়ে নিম্ন স্তরের পূজার মধ্যে সেটা হলো পঞ্চোপচার পূজা। এটাই আবার অনেকে, এটা আপনাদের ইচ্ছা, আপনারা উপাচার অনেক পদের হয়, তো কিছু কিছু উপাচার ওগুলোর মধ্যে যারা সামর্থ্যী তারা অষ্টাদশ উপাচার করতে পারেন, যারা এর চেয়ে একটু কম করতে পারবেন তারা ষোড়শ উপাচার, এর চেয়েও যারা কম করতে পারবেন তারা দশ উপাচার। অসমর্থ পক্ষে যারা প্রথমে যারা অষ্টাদশ উপাচার, ষোড়শ উপাচার, দশ উপাচার, পঞ্চ উপাচার বা শুধু গন্ধপুষ্প, তো যারা সমর্থ তারা অষ্টাদশ উপাচার করবেন, যারা এতে অসমর্থ হবেন তারা ষোড়শ উপাচার করতে পারবেন। এটা ভূতাদিদের ক্ষেত্রে না, এটা আমি বলে রাখছি পূজার ক্ষেত্রে আমি বলে রাখছি। যারা এই করতে অসমর্থ তারা দশ উপাচার করতে পারবেন, যারা এই করতে অসমর্থ তারা পঞ্চ উপাচার করতে পারবেন, এবং তাও যদি করতে অসমর্থ হন কেউ তাহলে গন্ধপুষ্পে পূজা। কিন্তু ভূতাদির ক্ষেত্রে কোনো ষোড়শ উপাচার দশ উপাচারের প্রয়োজন নেই, তাদের পঞ্চ উপাচারে পূজা করতে বলা হয়েছে। তো এভাবে তারপর এখন উৎসর্গ করতে হবে, যেহেতু এটা নৈবেদ্য, তার এইভাবেই এলো উৎসর্গ করা যাবে না ওদের উদ্দেশ্যে মাস ভক্ত বলিতে উৎসর্গ পদ্ধতিও আছে। এতে গন্ধপুষ্পে বাঙে তস্মৈ মাস এতে গন্ধপুষ্পে বাঙে তস্মৈ এতে গন্ধপুষ্প বলে ক্ষমা প্রার্থী, তো কুশোদ, যে কুশটা দিয়ে আপনার যে ত্রিপত্র তৈরি করা হয়, ত্রিপত্র না পারলে ওনার সব একটা কুশগুলোকে অনেকগুলো কুশ কেটে প্রাদেশ প্রমাণ ইত্যাদিভাবে কেটে আপনারা একটা সুতা দিয়ে পেঁচিয়ে আপনারা এটাভাবে করতে পারেন, আমরা সেটা ইউজ করি। ত্রিপত্র করতে পারেন, এটা আপনাদের বিষয়, ত্রিপত্র করতে তো প্রয়োজন নেই, আমরা ওভাবেই করি। আচ্ছা, এটা আপনাদের বিষয়, আপনারা করবেন। তো বঙ্গের তস্মৈ মাস ভক্ত বলয় নম, এইভাবে করে 3 বার কুশোদক্তরা অভূষণ পূর্ব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে প্রোক্ষণ করতে হয়, কিভাবে অভূষণ করতে হয়, তো এই ভিডিওতে আমি তাই বলছি। প্রোক্ষণটা এইভাবে করে, এটা কুশোদক যদি ধরে এইভাবে করে 3 বার প্রোক্ষণ, এভাবে, আর যদি এটা অভূষণ হয় তাহলে এভাবে করে 3 বার বঙ্গের তস্মৈ মাস ভক্ত বলে নেবো, এইভাবে করে এই মন্ত্র 3 বার বঙ্গের তস্মৈ মাস ভক্ত বলে নেবো, বঙ্গের তস্মৈ মাস ভক্ত বলে নেবো, বঙ্গের তস্মৈ মাস ভক্ত বলে 3 বার একটু একটু করে জমে কুশা থেকে। আমি তো যেহেতু সামান্যার্ঘ স্থাপন দেখেছি, সেটা ছাড়া তো আর পুজো সম্ভব না, তো এটাই। আরও অনেক কিছু আছে, তাই এই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। তো হাতে সেটার মধ্যে গন্ধযুক্ত পুষ্প দিয়ে এতে গন্ধ পুষ্পে তস্মৈ মাস ভক্ত বলয় নম বলে সেটা মাস ভক্ত বলের উপরে দিতে হবে। তারপর এতে আবার আরেকটি গন্ধ পুষ্প নিয়ে তধিপতে দেবায় শ্রী বিষ্ণু নম এই বলে তাম্রটাতে যদি শালগ্রাম থাকে, আসলে শিব পূজা এখানেও শালগ্রামের উল্লেখ করা হয়নি, এটি অন্যান্য পূজা পদ্ধতিতে উল্লেখ করেছে, এখানে বলছে জলে পুষ্প দিতে হবে। তো এতে গন্ধপুষ্পে তধিপতে দেবায় শ্রী বিষ্ণু, শালগ্রাম থাকলে খুবই ভালো, না থাকলে যে তাম্রটাতে আপনি নিবেদন করুন।
মানে এটা বলছি না যে আপনাদের ঘরে নেই, ঘরেও যদি না থাকে শালগ্রাম, যারা অব্রাহ্মণ তারা তার শালগ্রাম আরাধনা করবেন না, তারা শালগ্রাম, যেমন আমাদের ঘরের শালগ্রাম আরেকবারই, আমাদের হলো এখানে শালগ্রাম বর্তমানে নেই, সেটি আরেক জায়গায় আছে, সেখান থেকে আমরা যখন পূজা করি ইত্যাদি সেখান থেকে নিয়ে আসি। তো আপনারা যখন এটা, আমরা তখন তাম্রটাটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করে দিই। এতে গন্ধ শ্বেত দ্বিপতে দেবায় শ্রী বিষ্ণুমে নমো, আপনি তাম্রটাটি দেবেন। এটা সম্প্রদানে ভো ওম ভূতাদি ভো নমো। তারপর করজোরে পাঠ করবে ওম ভূতা প্রেতা পিশাচাশ্চ যে বসন্তাত্র ভূতলে তে গৃহান্তময়া দত্ত্বা বলিরেশ প্রসাদিতাঃ पूजितागन्धपुष्पादय पूजितागन्धपुष्पादय बलिभिस्तर्पितास्तथा देशादस्मादविनिहस्रिता पूजा বসন্তমৎকিতাম এস মাস ভক্ত বলে ওম ভূতাদি বলুন, এইভাবে আপনারা নিন। তারপর একটি 1 গুন্ডুস জল গ্রহণ করবেন, মানে হাত ভর্তি করে একটি জল নিয়ে এভাবে, এটা 1 গুন্ডুস জল গ্রহণ করিয়া ওম ভূতাদয় সমদ্বম বলে ওই জল ত্যাগ করে দেবেন। এটা আপনারা কিরাবো কিঞ্চিত শ্বেত সব অভাবে আতপ চা, শ্বেতস্বর সব যদি আপনারা না পান, সব বলতে শ্বেত সরিষাকে বোঝানো হয়েছে, সেটা যদি না পান তাহলে অভাবে আতপ্ত নুল ছাড়া তার পূজা হয় না, এগুলো তো থাকেই অবশ্যই। তো শ্বেতস্বর সব অভাব, শ্বেতস্বর মানে শ্বেত সরিষা এবং আতপ্ত নুল নিয়ে ফট মন্ত্রে 7 বার অভিমন্ত্র, মানে ফট মন্ত্রে ফট 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 এবার করে 7 বার ফট 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 এবার উচ্চারণ করতে হবে। তারপর চতুর্দিকে বিকরণ করিবেন মন্ত্র পাঠান, প্রথমে মন্ত্রটা পড়ে নেবেন, তারপর পাঠ করে চতুর্দিকে বিকরণ করে দেবেন, উপরে নিচে এভাবে করে। এটা 10 দিকে বিকরণ করতে হয়, এখানে চতুর্দিকে আপনার উপরে নিচে সব জায়গায় করে দিবেন। ও মন্ত্র যথা ওম অপসর্পন্তু তে ভূতা যে ভূতা ভুবি সংস্থিতা যে ভূতা বিঘ্নকর্তারস্তে নশত্ব শিবজ্ঞয়া, এভাবে করে আপনারা সেটা বিকরণ করবে। এখানে মাস ভক্ত বলি পদ্ধতিটা খুবই সংক্ষেপ দিয়েছে। এবার পুষ্প শুদ্ধি, যেহেতু আপনারা পূজা করবেন, পুষ্প যদি শুদ্ধ না হয়, সেটা যেহেতু বর্তমানে আমরা দেখি ফুলের দোকানে সেটা ফুলওয়ালাদের পায়ে লাগে, মাটিতে পড়ে থাকে কতভাবে কি, আবার ফুলের চারাটা অশুদ্ধ, সেখানে অনেক অশুদ্ধভাবে এটা আসে, মানুষ ফুলওয়ালারা তা শুদ্ধভাবে সেগুলো নিয়ে আসে না, বা সেটাও শুদ্ধ থাকে না নিয়ে আসলেও সবসময়। তো সেই জন্য পুষ্প শুদ্ধির প্রয়োজন, পুষ্পে চন্দন জলের ছিটাও দেওয়া প্রয়োজন। আচ্ছা, এখানে চন্দন বলছে, পুষ্পের চন্দন একটুখানি চন্দন নিয়ে আপনারা ছিটা দিয়ে দেবেন, কনিষ্ঠা অগ্রভাগে একটু চন্দন নিয়ে, এটা আপনাদের ইচ্ছা মতো চন্দন পাত্র থেকে কিছু শ্বেত চন্দন নিয়ে, এখানে অবশ্য চন্দন উল্লেখ করেন, চন্দন নিয়ে আপনারা ছিটিয়ে দেবেন। শিব পূজায় শ্বেত চন্দন রক্তচন্দন দুইটাই লাগে, এখানে শ্বেত চন্দনই হয়তো বলা হয়েছে, বেশিরভাগই শ্বেত চন্দনের পূজন। পুষ্পে পূজনীয় দেবতার আবির্ভাব চিন্তা করো তো, মানে আপনারা পুষ্পে পূজনীয় দেবতা শিব, তার আবির্ভাব চিন্তা করবেন। মহাদেবের মূর্তিতে আমরা সচরাচর সবাই দেখেছি, এটা কোনো বিষয় না, ভাববেন পুষ্পের মধ্যে উনার প্রতিবিম্ব ভেবে আবির্ভাব চিন্তা করো তো। নারাজ মুদ্রায়, যে নারাজ মুদ্রা যেটা দেখিয়েছিলাম, নারাজ মুদ্রা যোগে পুষ্প স্পর্শ করাবেন। নারাজ মুদ্রা এটা পূজার ক্ষেত্রে প্রয়োজনীয়, যে নারাজ মুদ্রা পুষ্প স্পর্শ করবেন, তারপর মন্ত্র পড়ে পুষ্প শোধন করবেন। মন্ত্র যথা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুঁ ফট স্বাহা, এভাবে আপনারা শোধন করবেন। তারপর সবগুলো পুষ্প মধ্যে এভাবে স্পর্শ করে দ্বার পূজা, এখানে দ্বার পূজা আসলে এটা তো দ্বারের পূজা হয় না, এখানে দ্বার দেশ, সেটা দ্বার দেশ আপনারা তো জানেন, দ্বার দেশ অভূষণ করবেন ফট মন্ত্রে কুশকদের দ্বারা দ্বার অভূষণই হবে, অভূষণ এবার ফট মন্ত্রে অভূষণ, হ্যাঁ সেটা কুশা থেকে এভাবে করে ওটা নিয়ে এভাবে দেখিয়ে দিয়েছি, এভাবে ফট মন্ত্রে কুশোদক দ্বারা দ্বার দেশ অভূষণ করবেন। তারপর দ্বার দেবতাদের আপনারা
দ্বার দেবতাদের আপনারা আহ্বান করবেন। অবশ্য দ্বার পূজাটা খুবই বিস্তৃত, এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে সুবিধার্থে। এটা যেহেতু কালী পূজা বই আমি পড়েছি, সেখানে খুবই বিস্তৃতভাবে দেওয়া আছে। তো আপনারা আসলে কি বইগুলোর অবস্থা তো ভালো না, আমি আবারও বলবো যে আপনারা যদি বই ইন্টারনেট থেকে বা যেখান থেকেই হোক হাতে লেখে বা কম্পিউটারে লেখে তৈরি করাই ভালো, কারণ বাজারের বইয়ের অবস্থা খুব একটা ভালো না। ওম দ্বার দেবতাদয়ঃ ইয়াগচ্ছতে ইয়াগচ্ছতে তিষ্ঠতে তিষ্ঠতে সন্নির্গত্যয় সন্নিরুদ্ধম অত্রাধিষ্ঠানাং কুরুত মম পূজা গৃহিন্বিত। আসলে বইয়ের মধ্যে তো এখানে বলা ভালোভাবে সুন্দরভাবে বলে না, তো আমি এটা এই জন্য আমি পূজা পদ্ধতি নিয়ে চিন্তা করলাম যে আপনাদের শেখানো যদি যায়। তো এভাবে দ্বার দেবতাদের আপনি আহ্বান করবেন। দ্বার দেবতা তো খুবই অনেকগুলোই, হ্যাঁ দ্বার দেবতাদের অনেক দ্বার দেবতা, এবং তাদের আহ্বান করবেন, তারপর পূজা করবেন পঞ্চপাচের। এষ গন্ধ ওম দ্বার দেবতা ভো নম, এতৎ পুষ্পং ওম দ্বার দেবতা ভ্यो নমঃ, एष धूप ओम दार देवताभ्यो नमः, एष दीपः ओम दार देवताभ्यो नमः, एतत् नैवेद्यम ओम दार देवताभ्यो नमः। এখানে এভাবে দ্বার দেবতার পূজা পদ্ধতি বলা হলো। আপনারা পঞ্চপাচারে পূজা করে নেবেন সুন্দর করে, তারপর করশুদ্ধি করবেন। করশুদ্ধি এটা ফট মন্ত্রে একটি সচন্দন পুষ্প, যে কোনো একটি পুষ্প নিয়ে, সচন্দন পুষ্প নিয়ে 2 হাতে পেষণ করবেন। 2 হাতে এভাবে করে পেষণ, তো আমরা জানি এভাবে পেষণ করতো, আঘ্রাণ করতো, ঘরে সেই পুষ্পের আঘ্রাণ করবেন, গন্ধটা নিয়ে সেটা ঈশান কোণ। আমরা যেহেতু উত্তর দিকে পূজা করবেন, ধরেন এটা যদি উত্তর দিক হয় তাহলে এটা ঈশান কোণ হবে, এখানে আপনারা এভাবে করে এটা নিক্ষেপ করবেন এভাবে, বা এটা আপনারা যেভাবে ইচ্ছা এটা উত্তর দিকে নিক্ষেপ করবেন। এটা আপনার মনে করেন একেবারে উত্তর দিকে, তো আশেপাশে সামনের দিকে ঈশান কোণে দিকে নিক্ষেপ করতে বলছে, এভাবে ঈশান করে বা এভাবে করে আপনাদের ইচ্ছে, এভাবে নালে এভাবে আপনারা কোনোভাবে করবেন নিক্ষেপ। তারপর এভাবে করশুদ্ধি হয়ে গেল। তারপর গণেশাদি পঞ্চদেবতার পঞ্চোপচারে পূজা। একটা কথা বলে রাখি, পঞ্চদেবতা আমি প্রথমেই বলেছিলাম আচমনের বিরুদ্ধে যে পঞ্চদেবতার মধ্যে শ্রেষ্ঠ শিবকে বোঝানো হয়েছে। তো যাই হোক, তো সর্বপ্রথমে পঞ্চদেবতার পূজা করতেই হবে। পঞ্চদেবতার মূল সর্বপ্রথম দেবতা গণেশ। এখন এখানে গুরুর পূজা দেওয়া হয়েছে, যারা দীক্ষিত তারা গুরুর আরাধনা করবেন, কারণ অদীক্ষিতদেরও শিব পূজার অধিকারী আছে, সমস্যা নেই, কিন্তু দীক্ষিতাই বেশি পূজা করে থাকে। গণেশ আদির ধ্যান, গণেশ আদি দেবতার ধ্যান করবেন আপনারা। মন্ত্র আমি বলে দিচ্ছি। গণেশ আদির পূজা, তো সর্বপ্রথমে গণেশের ধ্যানটা আসবে। তো ওম খারবাং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রসন্ননমগন্ধলুব্ধং মধুপব্যাললগণ্ডস্থলম দন্তাঘাতবিদারিতারিরুধিরৈ সিন্দূর শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপদং কামদম। তো এখানে বলে রাখি, আপনারা যেহেতু অনেকে ধ্যানের অর্থ বুঝবেন না, তাই আমি এখানে ধ্যানের অর্থ সহ আমি বলে দেবো। তো এখানে প্রথমে বলা হয়েছে ওম খারবাং স্থূলতনুং, ওম খারবাং স্থূলতনুং। খর্ব মানে এখানে খাটো বোঝানো হচ্ছে, মানে স্থূলতনুং বিশাল তনু, মানে বিশাল শরীর। গজেন্দ্র বদনং মানে এখানে গজ বলতে হাতি, এবং ইন্দ্র বলতে এখানে গজশ্রেষ্ঠকে বোঝানো হয়েছে। কিন্তু ইন্দ্র তো একটা দেবতা, যাই হোক এখানে ইন্দ্র বলতে এখানে শ্রেষ্ঠকে বোঝানো হয়েছে, ইন্দ্র একটা পদবী হয়তো। গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম, এখানে বলা হয়েছে যে খর্বং স্থূলতনুং, সে খর্ব মানে একটু খাটো, স্থূলতনুং বিশাল শরীর, গজেন্দ্র বদনং মানে গজ ইন্দ্র মানে গজশ্রেষ্ঠ, হ্যাঁ গজশ্রেষ্ঠের মস্তক তার বদনে সাথে অ্যাটাচ, লম্বোদর বিশাল উদর, এর জন্য লম্ব উদর, লম্বা উদর, আচ্ছা বিশাল উদর জন্য লম্ব উদর মানে বিশাল উদর। সুন্দরম, এখানে অনেকেই আছে সবকে নিয়ে ঠাট্টা মস্করা করেন যে খর্ব খাটো বিশাল তনু গজের মাথা ইত্যাদি লম্বোদর, কিন্তু এখানে বলা হয়েছে যে যাই হোক, খর্ব হোক খাটো হোক, স্থূলতনু বিশাল তনু
এবং মাথা গজের মতোই হোক, কিন্তু লম্বদর হোক, কিন্তু সে সুন্দর। এটা হলো মূল বিষয়। কারণ দেবতারা যেরকমই হোক তারা খুবই সুন্দর। তো এখানে তাই বলছে লম্বোদরম সুন্দরম, আবার প্রসন্দনম গন্ধলুপ্ত মধুববে আলল গণ্ডস্থলম। এখানে বলা হয়েছে প্রসন্ন, তিনি সর্বদা প্রসন্ন। তারপর তার ইনি তো অনেক ইত্যাদি গ্রহণ করেন, লাড্ডু মোদক ইত্যাদি সুস্বাদু ভোজন গ্রহণ করে থাকেন। যে গণ্ডদেশে যে গলদেশ এই অংশটা যে এখানে কি বলা হয় গণ্ডদেশ। তো এখানে মধুববে আলাল গণ্ডস্থলম মানে উনি এসব খান, এসব সুস্বাদু ভোজন করেন বলে তার এই জায়গা দিয়ে মধু এবং একটু মধুর মতো এবং একটি ধারা বের হয় এবং সেটি খুবই মনোরম, যার জন্য মধুপ বেয়াল হলো গণ্ডস্থলম। গণ্ডস্থলের মধুর মতো মধুপ মানে মৌমাছি, মধুপ মানে মৌমাছিটা তারা গণ্ডস্থলের এখানে আসছে। মৌমাছিরা তার গন্ধের, তার মিষ্টি গন্ধের জন্য তার এই গণ্ডস্থল থেকে মিষ্টি গন্ধ নির্গত হচ্ছে বলে মধুপ তার চারপাশে ঘোরাঘুরি করছে। দন্তাঘাত বিদারিতারিরু ধীরই, দন্তাঘাত মানে দন্তের আঘাত, তার যে এক দন্ত উনি, এর জন্য তার দন্তাঘাত দিয়ে উনি শত্রু, হ্যাঁ ও দন্তাঘাত বিদারিতারিরু ধীরই, দন্তের আঘাতের দ্বারা তিনি শত্রুকুলদের বক্ষ বিদার করে সেই রুধির দিয়ে নিজের গাটা লাল বর্ণ করে সিন্দুর দ্বারা শোভা করো, মানে গাটা লাল হয়ে গেছে যেহেতু এখান দিয়ে রক্ত ধারা ঝরছে এবং তার ফুল গা লাল হয়ে গিয়েছে রক্তের জন্য, সিন্দুরের মতো শোভা পাচ্ছে তার সুন্দর। তারপর বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপদং কামদম, মানে আমি সেই গণপতিকে ভজনা করি যে শৈল সুতাসুত, তাকে ভজনা করি। কাকে বন্দনা করি? শৈল সুতাসুত। শৈল বলতে এখানে গিরিরাজের কথা বলা হচ্ছে, মা দুর্গা। শৈলসুত মানে গৌরী, মা দুর্গা তিনি শৈল মানে তিনি গিরিরাজের মেয়ে, সেই হিসাবে তিনি গিরিরাজ এবং গিরিরাজের মেয়ে বলে তাকে বলা হয়েছে শৈলসুত এবং তারও সুত। শৈলসুতা সুতং মানে গিরিরাজের নাতি, যেটাকে বোঝানো হচ্ছে শৈলের নাতি। তো শৈলসুতা সুতং মানে শৈলর মেয়ের সুত মানে শৈল সন্তানের সন্তান। গণপতি আমি ভজনা করি, সেই বন্দনা করি সেই শৈল সুতাসুতং মানে গৌরী পুত্র গণপতি, যা সিদ্ধিপদং এবং কামদম মানে সিদ্ধি এবং কাম প্রদান করে থাকেন। এখানে কাম বলতে এখানে যেটা আমাদের কামনা, যেটা আমার এটা চাই ওইটা চাই, এই সব কামনাকে উনি প্রদান করে থাকেন, এর জন্য সিদ্ধিপদং কামদম। এখানে একটি কথা বলে রাখি, অনেকেই বাংলার গণেশকে দেখেছেন সাবেকি মূর্তিদের গণেশগুলোতে, বেলুড় মঠকে ধরুন, সেখানে দেখবেন গণেশের মস্তকটা শ্বেতবর্ণের কিন্তু ফুল শরীরটা রক্তবর্ণ। এটাই ধ্যানের মতো। আরেকটি তন্ত্রোক্ত ধ্যান আছে, যেহেতু এটা গণেশ পূজার প্লেলিস্ট না, তাই আমি আর কোনো কথা বাড়ালাম না। এই পৌরাণিক ধ্যান এটি দ্বারাই আমি বললাম। তো সেখানেও কি বলছে যে সেখানেও গণেশকে রক্তবর্ণই বলা হয়েছে। ওনার মস্তকটা যেহেতু তার শরীরের সাথে যেটা যেহেতু শরীরটা যেহেতু মানুষের মানব দেহের মতো এবং মস্তকটা যেহেতু গজের মতো, এর জন্য দুইটা রং ভিন্ন। মস্তকটা শুধু তার ফুল শরীরটা লাল। কিন্তু অনেক প্যান্ডেল দেখা যায় বর্তমানে, প্যান্ডেল এবং গ্রাম ইত্যাদির এখানে গণেশকে গোলাপি রঙের করে, কেন করে তা আমি বলতে পারি না। গায়ের বর্ণ গোলাপি, তারপর মস্তকও কিছু জায়গায় আমি দেখেছি এরকম, কিন্তু নিয়ম এভাবেই তার মস্তকটাই হবে এবং শ্বেত বর্ণ এবং তার মস্তকটা শ্বেত বর্ণ এবং শরীরটা রক্তবর্ণ হবে। তো এখন
তার পূজা পদ্ধতি এষ গন্ধ ওম গাঙ্গানেশন, গন্ধ কিন্তু এভাবে কুনিষ্ঠা দ্বারা দেবেন। এতৎ পুষ্পম ওম গাঙ্গানেশন, পুষ্প সবসময় তর্জনী এবং অঙ্গুষ্ঠ দ্বারা এইভাবে করে পুষ্পং তো আমরা এষ পুষ্পং ওম গাঙ্গানেশায় নম, এষ ধূপং ওম গাঙ্গানেশায় নম। এটা আমি দেখেছি যে বেলুর মঠ ইত্যাদি জায়গায় এভাবে করে ধূপটা আপনার মানে একটি ধূপকাঠি নিয়ে ফুল নিবেদন করে, কিন্তু এখানে তা করেন, এখানে জলের ছিটা ধূপ যেটা ধুনুচি ইত্যাদিতে ধূপ জ্বলে সেখানে, বা ধূপ জ্বলে যেটা আগরবাতি ইত্যাদি সেটার মধ্যে একটু জলের ছিটে এসে দীপং এভাবে করে দিয়ে দেন। এটা আপনাদের বিষয়, এটা বলেনি শাস্তে কিভাবে দেখিয়ে দিতে হবে নাকি ছিটা দিয়ে দিতে হবে, ওইভাবে দিলে দেখতে ভালো লাগে। এষ ধূপ ওম গাঙ্গানেশায় নমঃ, এষ দীপ ওম গাঙ্গানেশায় নমঃ, এতদ নৈবেদ্যম ওম গাঙ্গানেশায় নমঃ। নৈবেদ্যটা বেলুর মধ্যে অর্চনা করে দেওয়া হয়, আপনারা এটা আপনাদের বিষয়, অর্চনা না করে এভাবেও দিতে পারেন যদি তারা থাকে, এটা আপনাদের বিষয়। এতদ নৈবেদ্যম ওম গাঙ্গানেশায় নমঃ, অর্চনা করে দিলে সেটা ভালো হয়। অর্চনা সেটা আমি শিব পূজা যখন মানে মেন পূজায় যাব তখন আমি অর্চনা করা, হ্যাঁ মেন পূজায় গেলে তখন অর্চনা করার পদ্ধতিটা দেখাবো। এটা এই বই নেই, আমি পড়েছি বই নেই। এতদ নৈবেদ্যং ওম গাঙ্গানেশায় নমঃ, এতৎ পানার্থদকম ওম গাঙ্গানেশায় নমঃ। বা আপনারা যদি মনে হয় আপনাদের সময় নেই তাহলে আপনারা ইদং জলং নৈবেদ্যম জলসহিতং নৈবেদ্যং ওম গাঙ্গানেশায় নমঃ, ভাবে দিতে পারেন। এটা আপনাদের বিষয়ে, আমি আর বড় হয়ে যাবে। তারপর প্রণাম ওম দেবেন্দ্রমূলি মন্দার মকরন্দ কণারুণঃ বিঘ্নহরন্তু হে রম্বং চরণাম্বুজরে নমঃ। আর একটি প্রণাম তো দুইটা পাঠ করে কিন্তু এখানে দেয়নি, আমি আর কথা বলছি না, এটাই থাকুক প্রণাম মন্ত্র হিসেবে। এটাও রং না, এটাও ঠিক। এটা পরে যখন গণেশ পূজা প্লেলিস্ট হবে সামনে তখন আমি বলে দেবো। গুরুর পূজা এষ গন্ধ ওম শ্রী গুরুবে নম, তৎ পুষ্পং ওম শ্রী গুরুবে নম, এষ ধূপ ওম শ্রী গুরুবে নম, এষ দীপ ওম শ্রী গুরুবে নম, তৎ নৈবেদ্যম ওম শ্রী গুরুবে নম, তৎ পানার্থদকম ওম শ্রী গুরুবে নম। রূপ পূজা করে তারপর প্রণাম ওম খণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জেন চরাচরং তৎপদং দর্শিতং জেন ইয়ান তস্मै শ্রী গুরুবে নম। অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং জেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানে গুরুর ধ্যানটি দেয়নি, এখানে এইভাবে দিয়েছে, আপনারাও সেভাবে বই আপনারা কিনে নিতে পারেন, যেহেতু আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের এখন মনে হয় না সমস্যা হবে। তো ধ্যান এবার সূর্যে ওম রক্তাম্বুজানমশেষ গুণৈক সিন্ধুং ভানুং সমস্ত জগতামধীপং ভজামি বদ্বদ্দয় ভয়বরান দদতং করাজবৈ মানিক্যমূলি অরুণাঙ্গরু চিন্তি নেত্রম। তো এটার অর্থ বলি, রক্তাম্বুজানম শেষ মানে এখানে রক্ত অম্বুজ মানে রক্তপদ্মের উপর উনি বসে আছেন। রক্ত অম্বুজানম শেষ গুণৈক সিন্ধু, বিভিন্ন গুণের সিন্ধু উনি। সিন্ধু বলতে সাগরকে বোঝায়, গুণের সাগর। ভানু মানে সূর্য, ভানু সমস্ত জগতামধীপং ভজামি, সমস্ত ভানু সমস্ত জগতের অধি, আমি সেই ভানুকে ভজনা করি যে সমস্ত জগতের অধিপতি। তারপর পদ্মদয় ভয়বরান্দরতা করাজবই মানে তার দুই হস্তে পদ্ম উনি ধারণ করে আসে, দুইটি পদ্মদয় করাজবই। মানিক্যমৌলি অরুণাঙ্গরু চিন্তি নেত্রম, উনি মানিক্য মূলি ইত্যাদি দ্বারা উনি সজ্জিত এবং তার বাহন অরুণাঙ্গরুচি এবং তিনি ত্রিনেত্র, তার তিনটি নেত্র। ধ্যানান্তে পঞ্চোপচারেণ পূজয়ে এষ গন্ধ ওম শ্রী সূর্যায় নম, এতৎ পুষ্পং ওম শ্রী সূর্যায় নম, এষ ধূপ ওম শ্রী সূর্যায় নম, এষ দীপ ওম শ্রী সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ। এতৎ নৈবেদ্যম ওম শ্রী সূর্যায় নমঃ, ইদং পানার্থদকম ওম শ্রী সূর্যায় নমঃ। এরূপ পূজান্তে প্রণাম করবেন। ওম জবাকুসুম শঙ্কাশ্বপেয়ং মহাদুতিম ধ্বন্তারিং সর্ব পাপগণঃ প্রণহ তস্মৈ দিবাকরম। এরূপ পূজা করবেন, তারপর বিষ্ণুর ধ্যান করবেন, এরূপ প্রণাম করবেন। আগে বলে রাখি যে
তো আসলে আমি একটু বলে রাখি যে আমার ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল, কারণ একজন আমাকে আসলে ফোন করেছিল, তাই আমি একটু ভিডিওটা কাট করতে বাধ্য হই। তো যেহেতু আমি আগে ছিলাম যে সূর্যকে বিল্লপত্র আদি দ্বারা, বিল্লপত্র এবং তুলসী আদি দ্বারা পূজা করা যায় না, এটা নিষেধাজ্ঞা আছে। তো এইভাবে এইরূপ আপনারা প্রণাম করে আপনার বিল্লপত্র, যেহেতু এখানে আসলে পঞ্চপাচারে বিল্লপত্র দেয়নি শিব কেউ না, জয় দুর্গা কেউ না। তো আমি আর কথা বাড়ালাম না, কারণ এমনি ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে। আমি পরে আজকে থেকে তো বড় বড় ভিডিওই ছাড়বো। তো যাই হোক, ক্ষমা মাত্রি। তো এখন ধ্যান বিষ্ণুর ধ্যান। ওম ধ্যায় সদা সবিতমণ্ডলমধ্যবর্ততি নারায়ণ সরসীজাসন সন্নিবিষ্টঃ কেউরবাণ কনককুণ্ডলবাণ কিरीटिहारी হিরণ্ময় বপুর্ধীত হ হ শঙ্খ চক্র ধ্যানান্তিম এষ গন্ধ ওম শ্রী বিষ্ণবে নমঃ। एतत् पुष्पम् ओम श्री विष्णवे नमः। एतत् सचन्दन तुलसीपत्रं नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा। एतत् तुलसीपत्रं नमः श्री, এইভাবেই দিবেন। तुलसीपत्रं नमः श्री ना ओम श्री विष्णवे नारायणाय नमः। एष धूपः ओम श्री विष्णवे নারায়ণায় না, এখানে বিষ্ণবে বলেছে, নারায়ণাও বলতে হবে, বিষ্ণবে নারায়ণায় নামই আছে, বিষ্ণবেই বলি। एतत् सचन्दन तुलसीपत्रं नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा। इदं तुलसीपत्रम् ओम श्री विष्णवे नमः। एष धूप ओम श्री विष्णवे नमः। एष दीपः ओम श्री विष्णवे नमः। एतद् नैवेद्यम् ओम श्री विष्णवे नमः। इदं पानार्थकम् ओम श्री विष्णवे नमः। এর পূজান্তে প্রণাম করবেন। ও নারায়ণের ধ্যানের অর্থটা বলা হয়নি, এখন বলে দিচ্ছি। ধ্যায় সদা সবিতমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসীজাসন সন্নিবিষ্ট, মানে আমি ধ্যান করি সদাই সেই শোভিতমণ্ডল, শোভিত মানে যে সূর্যের মণ্ডল, হ্যাঁ শোভিতমণ্ডল দ্বাদশ আদিত্য আছে না, সেই শোভিতমণ্ডলের মধ্যস্থানে অবস্থান করে, মধ্যবর্তী নারায়ণ সরসীজাসন সন্নিবিষ্ট, সরসীজাসনে আসনে উনি উপবিষ্ট আছেন। কেউরবানা কানাকা কুণ্ডলবানা, উনি কেউরবান এবং কনককুণ্ডলবান, কিরীটিহারি ইত্যাদি সব কিরীটিহারি ইত্যাদি গয়না ইত্যাদি দ্বারা উনি সজ্জিত। কেউরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় ইত্যাদি দিয়ে উনি সূর্য হিরণ্ময় বুপুর্ধিত শঙ্খচক্র, এবং তিনি হস্তে শঙ্খ এবং চক্র ধারণ করে আছেন। এখানে আমরা যেহেতু জানি, আমরা দেখেছিলাম চতুর্ভুজ নারায়ণ, সেটা বিষ্ণু, কিন্তু এখানে নারায়ণের কথা বলা হয়েছে, যেটা আমরা জানি এখানে মন্ত্রে বলা হয়েছে শঙ্খচক্র, শুধু শঙ্খচক্রধারী, যেটা বিষ্ণু স্মরণে বলেছে শঙ্খচক্রং ধরং বিষ্ণু দীর্ঘাজাপিত বাসশান্তি পারম্বে কর্মণং বিপ্রং পুণ্ডরিকা স্মরেদনম ইত্যাদি ভাবে বলা হয়েছে। তো এটাও সে নারায়ণী বলা হচ্ছে। তো এইভাবে গন্ধপুষ্প পূজা করে, তারপর প্রণাম। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগন্নিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তারপর মহেশ, মহাদেব, শিব, শম্ভুর ধ্যান করবেন। ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিবং চারুচন্দ্রবতংসং রত্নকল্পজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভিতি হস্তং প্রসন্নং পদ্মাসীনং স্তমশমস্তাৎস্ততমরগণৈর্ব্যাঘ্রকীর্তিং বসানং বিস্যাদং বিশ্ববীজং নিখিলবায়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রম। তারপর ধ্যানের অর্থ ওম ধ্যানিতং মহেশং, মানে আমি নিত্য সেই মহেশের ধ্যান করি। রজতকিরণ এবং চারুচন্দ্রবতংস, ওম ধ্যানিতং মহেশং রজতকিরণ এবং চারুচন্দ্রবতংস, এটার পুরোটা অর্থ বলছি, ভেঙে বললে টাইম, মানে আমি নিত্য সেই মহেশের ধ্যান করি, যে মহেশ রজত গিরিনিবং, মানে রজত বর্ণ, মানে রূপবর্ণ, এবং উনি চারুচন্দ্র তার মস্তকে ধারণ করে আছে, রত্নকল্প মস্তকে ধারণ করে আছে। তারপর রত্নকল্প জলাঙ্গ পুরুষমিক বরাভিত হস্তং প্রসন্ন, উনি রত্ন ইত্যাদি দ্বারা সজ্জিত, এবং ইনি পরশু এবং মৃগ বরাভীতি, তার চারটি হাত। আমরা তো দেখেছি আশীর্বাদে যে শিবটি
মহাদেব দ্বিভুজ, উনি ত্রিশূল এবং বরমুদ্রা ধারণ করে রাখে, কিন্তু সেটা আসলে বিশালাক্ষ শিব, আমি যতদূর জানি তার মন্ত্রর সাথে রূপটা মিলে যায়। তো আমরা যে আর পূজা করি, যাকে দেখি, যে মহেশকে আমরা স্মরণ করি, সেটি হলো চতুর্ভুজ। রত্ন কল্পজলাঙ্গিনী, বিভিন্ন রত্ন দ্বারা সজ্জিত কল্পজলাঙ্গ পুরুষু উপরে হস্ত পুরুষু, মৃগ মুদ্রা এবং পুরুষু তো মুদ্রা না, পুরুষু অস্ত্র কুঠার এবং মৃগ মুদ্রা এবং বর ভীতি হস্ত, বর এবং অভয় হস্তে ধারণ করে আছে এবং তিনি সর্বদা প্রসন্ন। পদ্মাসীনং ই সমস্তাৎ স্তাতামামারাগানের ব্যাঘ্র কীর্তিবসানং, মানে তিনি পদ্মাসনে আসীন, সমস্তা ইস্তাতা মামারাগানাই, মানে সবসময় দেবতারা ইস্তাতা মামারাগানাই, দেবতা গন্ধর্ব ইত্যাদি দ্বারা উনি স্তুতি, মানে দেবতা গন্ধর্ব ইত্যাদিরা তারা সব সময় তাকে স্তুতিরত, এবং তিনি ব্যাঘ্র কীর্তি বসান মানে বস্ত্র হিসাবে তিনি ব্যাঘ্র কীর্তি ধারণ করে আছেন। বিশ্বআদং বিশ্ববীজং নিখিলা ভয়হারং পঞ্চবক্তং, উনি বিশ্বের আদি এবং বিশ্বের বীজ, এবং তিনি নিখিল ভয় যা আছে ভয় হরণ করে, এবং পঞ্চবক্তং, এবং তিনি উনার 5টি মাথা এবং 3টি নেত্র প্রত্যেক মাথায়। ধ্যানান্তে পূজা এইষ গন্ধং ওম নমঃ শিবায় নমঃ এতৎ পুষ্পম ওম নমঃ শিবায় নমঃ এইষ ধূপ ওম নমঃ শিবায় নমঃ এইষ দীপ ওম নমঃ শিবায় নমঃ এতৎ নৈবেদ্যং ওম নমঃ শিবায় নমঃ ইদং পানার্থকং ওম নমঃ শিবায় নমঃ। এখানে বিল্লপত্র বিল্লদল আপনারা দিতে পারেন, কিন্তু এখানে বলা হয়নি, বললামই বাজারের বইগুলো খুবই একটা ভালো নয় বর্তমানের অবস্থা, তারা কোনো রকম খালি দিয়ে যাচ্ছে, কখনোই, এজন্য বললাম নিজেরাই করে নেওয়া ভালো। আচ্ছা যাই হোক, এটা আপনাদের বিষয়, আপনারা বাজারের বই দিয়ে করুন, সমস্যা নেই। প্রণাম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতমে নিবেদামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বরং, এভাবে আপনারা প্রণাম করবেন। আবারও বলে দিচ্ছি, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতমে নিবেদামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বরং ইত্যাদি মন্ত্র আছে নবস্তভং বিরবাক্য। তো এটাই ইউজ হয়, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতমে নিবেদামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এবার জয় দুর্গা। জয় দুর্গা, আপনারা যারা আষাঢ় মাসে যেটা চলে গেল বিপত্তারিণী দুর্গা পূজা, রথযাত্রার টাইমে বিপত্তারিণী দুর্গাকেই জয় দুর্গা বলা হয়। ওকে, তো মন্ত্রটা বলি, ওম কালা ভ্রাঙ্কটাক্ষৈরিকোলা ভয়দং মূলিবদ্ধেন্দু রেখাং শঙ্খচক্রং কৃপানং তিশিকমপি কররুদ্ধহন্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরূঢ়াং তিওবনমখিলং তেজসা পুরয়ন্তিং ধ্যায়েদ দুর্গা জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়। ধ্যানের অর্থ বলবো, আগে বলে রাখি, বিপত্তারিণী যাকে আপনারা মনে করেন জয় দুর্গা রূপী বিপত্তারিণীকে আপনারা দেখে থাকেন, কিন্তু যদি আপনারা শাস্ত্র বিপত্তারিণী আছে, কিন্তু মার্কেন্ডীয় পুরাণে মার্কেন্ডীয় ঋষি বলেছে বিপত্তারিণী মন্ত্র কালা ভ্রাঙ্গি জয় দুর্গার মন্ত্র ইউজ করতে, কিন্তু শিব আরেকটি মন্ত্র বলেছেন, সেটা আর এখন আমি বলবো না, কারণ সেটা চলে গিয়েছে বহু, তাকে এখন বললে মানুষ হাসাহাসি করবে। তো আমি আসল কাজে থাকি, কারণ যখন আসবে তখন প্লে লিস্টে যখন বিপত্তারিণী পূজা নিয়ে আসবো তখন আমরা বলে দেবো। তো এখন এটাই বলি, মন্ত্র অর্থ কালা ওম কালা ভ্রাঙ্কটাক্ষৈরিকোলা ভয়দং মূলিবদ্ধেন্দু রেখাং, এতটুকু বলি। কালভ্র মানে কৃষ্ণ, কালো অভ্র মানে এখানে সরস্বতী পূজায় যেমন অভ্র দেওয়া হয়, অভ্র প্রদান, অভ্র যেটা বসন্ত, অভ্র বলতে এখানে রং আবির ইত্যাদিকে বোঝানো হয়েছে সেখানে, কিন্তু এখানে এই অভ্র বলতে মেঘকে বোঝানো হয়েছে। কালো অভ্র মানে কালো মেঘের মতো যার গায়ের বর্ণ এবং যার কটাক্ষপাত, মানে আমরা এইভাবে করি না, এইভাবে কটাক্ষপাত, যার এটা মানে রাগে যে ভাবটা এইভাবে করে মানুষ করে, সেই কটাক্ষ ভাবেই অরিকুল মানে শত্রু ইত্যাদি, দৈত্য শত্রু ইত্যাদি, শত্রুই দৈত্য এরা তো শত্রুই আমাদের, কারণ এরা কখনোই মানুষের মঙ্গল করেনি। তো অরিকুল কটাক্ষের মানে তার যে কটাক্ষপাতে অরিকুল অরিকুলের মনে ভয় উৎপন্ন হয়, এবং তিনি মৌলিবদ্ধেন্দু রেখাঙ্গিনী, মৌলিক এবার চন্দ্রকে তার মস্তকে বন্ধন করে আছে।
শঙ্খং চক্র কৃপাণং তিশিকমপি কররুদ্ধহান্তিং তিনেতাং। তিনি শঙ্খচক্র কৃপাণ বলতে মহিষাসুরের হাতে যে একটা তলোয়ার থাকে খড়গের মতোই দেখতে, কিন্তু আসলে সেটি খড়গ না, সেটি বলা হয় কৃপাণ। তো সেটি বর্তমানে তো খড়গই বা তরবারিকেই দেখানো হয় হস্তের মধ্যে, কিন্তু আসলে মহিষাসুরের হস্তের হস্তটি দেবীর হস্তে থাকে কৃপাণ এবং ত্রিশিখমপি এবং ত্রিশূল। ত্রিশি মানে তিনটা শিখা যার ত্রিশূলের, ত্রিশিকমাপি কররুদ্ধহান্তিং তিনেতাং, সেটা তিনি ধারণ করে আছেন। সিংহস্কন্ধাদিরুরাংতি ভুবনম আখিলং তেজসা প্রয়ান্তিং। তিনি সিংহ স্কন্ধে আরুর মানে বসে, আরুর হয়ে বসে ত্রিভুবনকে তার তেজ দ্বারা পরিপূর্ণ করছেন, ত্রিভুবনকে রক্ষণাবেক্ষণ করছেন। এবং ধ্যায় দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। আমি সেই দুর্গাকে ধ্যান করি যিনি জয়া আখ্যা প্রাপ্তি করেছেন। জয়া, ওটা যখন মহিষাসুরের সাথে যুদ্ধ হয় তখন দেবীকে জয়া আখ্যা, এটা বিভিন্ন কথা। জয়াখ্যান, তিনি জয়া আখ্যায়িত, জয়া আখ্যায়িত মানে জয়া নামে উনি জগতের কাছে প্রসিদ্ধ হয়েছে। জয়া খান ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামী, মানে ত্রিদশ দ্বারা দেবী দ্বারা পরিবৃত করে তার সেবা করছেন সিদ্ধিকামের জন্য। এইরূপ ধ্যান করে তারপর এখানে পঞ্চপাচার পূজা দেওয়া হচ্ছে, তা আমি এটাই বললাম। ঈশ্বরগন্ধ ওম হ্রিং দুর্গা ওইখানে একটা কথা বলে রাখি, এটা যেহেতু জয় দুর্গা হচ্ছে, কি হিসাবে তারা দুর্গা দিল তা আমি বলতে পারি না, কিন্তু আপনারা এটা আপনাদের ইচ্ছা, আমরা তো জয় দুর্গাই বলে থাকি। ঈশ্বরগন্ধ ওম হ্রিং জয় দুর্গা নমঃ। আচ্ছা, এটা দুর্গা বলা হয়েছে, আমি আর কথা বাড়ালাম না, বেশি কথা বললে ভিডিও আরো বড় হয়ে যাবে। এষগন্ধং ওম হ্রিং এষগন্ধঃ ওম হ্রিং দুর্গা ওই নমঃ এতৎ পুষ্পং ওম হ্রিং দুর্গা ওই নমঃ এষ ধূপঃ ওম হ্রিং দুর্গা ওই নমঃ এষ দীপঃ ওম হ্রিং দুর্গায় নমঃ এতৎ নৈবেদ্যং ওম হ্রিং দুর্গায় নমঃ ইদং পানার্থদকং ওম হ্রিং দুর্গায় নমঃ। এবারে ও পূজা করে পূজা আনতে প্রণাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার প্রণাম করবেন আপনারা। অতঃপর গন্ধ পুষ্প না হলে পঞ্চোপচারিণ পূজায় কিছু কিছু দেবতা আছেন, তাদের এটা গন্ধ পুষ্পে করতে পারেন। যদি নিত্যদিন করেন, যদি স্পেশাল দিনে করে থাকেন তাও গন্ধ পুষ্প করতে পারেন, পঞ্চোপচারে করতে পারেন। আমরা গন্ধ পুষ্পে করি এনাদের। एते गन्धपुष्पे ओम आदित्य आदि नवग्रहे भो नम। एते गन्धपुष्पे ओम इंद्रादि दश दिक्पाले भो नम। एते गन्धपुष्पे ओम मत्स्यादि दशवतारे भो नम। एते गन्धपुष्पे ओम दशम काल्यादि दश महाविद्या भो नम। एते गन्धपुष्पे ओम सर्वेभ्य देवेभ्यो नमो। एते गन्धपुष्पे सर्वेभ्य देवी भो नम। এখানে সর্বেভ্য দেবেভ্য বলতে আপনারা দেবী দেব মিলে ফেলবেন না যে একই কথা উনি বারবার আমি বারবার বললাম, তা না। সর্বদেব দেবী, দেব দেবী সর্বেভ্য দেবে মানে দেবদের সর্বেভ্য একসাথে সব দেবতাদের সর্বেভ্য দেবে ভনম সর্বেভ্য দেবী ভনম। কারণ অনেক দেবতা আমাদের হিন্দু ধর্মে, তাই এত জনের তো একসাথে পূজা করা সম্ভব না। এভাবেই তারপর আমরা এটা করার পরই আজকের মতো ভিডিও শেষ করে দেবো। এরপরের ভিডিওতে আমরা বাকি ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওতে আর বেশি কথা বললাম না, তো ভূত শুদ্ধিটা আমরা দেখিয়ে তারপর আমরা ফিনিশ করে দেবো এই ভিডিওটা আপাততর জন্য। তারপর পরের ভিডিওতে বাকি পূজা পদ্ধতিগুলো দেখাবো। তো ভূতশুদ্ধি সংক্ষেপ বিশাল একটি ভূতশুদ্ধি আছে, সেটা আমার কালী পূজা বই আমরা দেখতে পাই, কিন্তু এটা এখানে নাই, এখানে সংক্ষেপে দিয়েছে। এই সংক্ষেপটাই আমরা করে থাকি, বিশালটা করি না, অনেক সময় লেগে যাবে। বিশালটা খুবই বিশাল আসলে। ভূতশুদ্ধি সংক্ষেপ রং রং মানতে আপনার চতুর্দিকে জলধারা দিয়ে নিজেকে বহিঃপ্রাচীর বিস্তৃত চিন্তা করিতে হবে। মানে রং মন্ত্রে রং বলে এক গুন্ডু জল নিয়ে আপনার চারদিকে এভাবে করে মস্তক থেকে এভাবে করে ছড়িয়ে দেবেন। আপনি এভাবে করে চতুর্দিকে একটা গোল বৃত্তাকার আপনারা করে নেবেন। তারপর নিজেকে বহিঃপ্রাচীর, যে আপনি একটি বহি বলতে এখানে অগ্নিকে বোঝানো হয়েছে। বহিঃপ্রাচীর মনে করবেন আপনি একটি অগ্নির প্রাচীরের মধ্য জায়গায় বসে আছেন। তারপর নাসা এইভাবে করে নাসা দুটি যেভাবে করে টিপিয়া ধরবেন, টিপে এটা এখন যেহেতু আমি করছি না তাই আমি বলছিলাম।
তারপর মন্ত্রটা বলবে। এখানে বলা হচ্ছে মূল সিংহাটা ছিল, কই থায় কোথাও ভূত সিংহাটা ছিল বলে, এটা আপনার বিষয়। এখানে মূল সিংহাটা ছিল, তাই আমি বেশি কথা বলবো না। তো আপনারা নাক টিপে ধরে মন্ত্র পাঠ করবেন, সেটা ওম মূল সিংহাটাচ্ছির সুসম্পন্নাপথেন জীব শিবং পরম শিবপদে যোজয়ামি স্বাহা। ওম यं লিঙ্গ শরীর শোষয় শোষয় স্বাহা। ওম রং শঙ্কচ শরীরং দহ দহ স্বাহা। ওম পরম শিব সুসম্পন্নাপথেন মূল সিংহাট মূল শল্যস্য জল জল প্রজল্য প্রজল্য হাংসহ শো হাংসাহা। অতঃপর প্রাণায়াম করিবেন। প্রাণায়ামটা নিয়ে আসলে ভিডিওতে যদি বলি তাহলে খুবই বড় হয়ে যাবে, এমনি মনে হয় আধা ঘন্টা তো হয়েই গেল ভিডিও, যতদূর বুঝছি অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানে আর ভিডিও, পরের ভিডিওতে প্রাণায়াম নিয়ে আসা আদি কর্ম দেখিয়ে চন্দ্রমৌলি নিয়ে আসি ইত্যাদি অনেক কিছু আধা ঘন্টা এইভাবেই করে বড় বড় ভিডিও আসবে নিত্যদিন। দুটো ভিডিও দেখতে তো বোরিং লাগবে, এই জন্য এক ভিডিওতেই দুইটা দেখানো হোক, তাই ভালো মনে হয়। আমি একটু বেশি বড় করব না, এই আধা ঘন্টার মতোই রাখবো। আজ একটু বেশি বড় হয়ে গেল। আচ্ছা, আজকের জন্য এখানেই, নমস্কার।